সিঁদুরের মূল্য পর্ব ১৫৫ আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ১৫৫তম পর্ব। আজকের এপিসোডে এমন এক ঘটনা ঘটবে যা বদলে দিতে পারে মিষ্টি আর অর্জুনের জীবনের মোড। কি সেই রহস্য? চলুন দেখে নেওয়া যাক সিঁদুরের মূল্য পর্ব ১৫৫। এপিসোডের শুরুতে বাড়িতে চলছে অনুষ্ঠান প্রস্তুতি। সবাই ব্যস্ত। কাকিমা ইদিক-সেদিক ঘুরে তাকিয়ে বলেন, দেখো, আমি বলছি এটা তোমাদের আদরের মিষ্টি নয়। বড়দিদি অবাক হয়ে বলেন, তুমি এটা কি বলছো কাকিমা? কাকিমা বলেন, আমি সত্যি বলছি। একটু আগেই এখানে একটা কাটার পুছুলির মতো জিনিস দেখেছি। অর্জুনের ভাই হেসে বলে, কাকিমা, মনে হয় তুমি সিরিয়াল বেশি দেখছ, তাই সব কিছু কল্পনায় মিশে যাচ্ছে। এতে বড়দিদি ক্ষেপে যায়। দিদি এগিয়ে এসে মিষ্টিকে জিজ্ঞেস করে, এতবার ডেকেছি, শুনলে না কেন? মিষ্টি শান্ত স্বরে বলে, সরি দিদিমা, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। দিদি আরও রেগে ওঠে, মিথ্যে বলা আর ঘর ভাঙা, এই তোকে আর কিছু শেখায়নি তোর মা? অর্জুনের মা ও বড়দিদি তখন বলেন, থাক, অনেক হয়েছে। কিন্তু দিদি বলে ওঠে, না, আমি ঠিকই বলছি, এখনই ওকে এই বাড়ি থেকে বের করে দেব। এই বলে দিদি মিষ্টিকে টেনে বাইরে নিয়ে যায়। ঠিক তখন কাকিমা হঠাৎ পড়ে যান। সবাই অবাক, মাটিতে পানি টেনে টেনে আসছে কোথা থেকে যেন। অন্যদিকে অর্জুন দ্রুত বাড়ি ফিরে আসে এবং মিষ্টির খোঁজে দৌড়ে যায়। ওদিকে অনু গাড়িতে বসে রাগে নিজেই বলে, আমার কপালটাই খারাপ। ঠিক তখন গাড়ির জানালায় কেউ টোকা দেয়। অনু জানালা নামিয়ে দেখে আগের দিনের সেই আন্টি দাঁড়িয়ে আছেন। আন্টি বলে, চল, তোমার মা শেষ নিঃশ্বাস নিচ্ছেন। শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছেন। অনু হতভম্ব, তারপর একটাও কথা না বলে দ্রুত গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে ছুটে যায়। বাড়িতে ঢুকেই অনু দিদিকে জিজ্ঞেস করে, দিদা, এত পানি কেন? দিদির আগে বলে, সব ওই মিষ্টির জন্য। ওর কারণেই অনুর চোখে জল এসেছে। মিষ্টি কান্না চেপে বসে একটা পুরনো গান গাইতে শুরু করে, যে গানটা তার মা ছোটবেলায় গাইতেন। গান শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। গান শেষ হলে বড়দিদি আবেগে বলে ওঠে, এই তো সেই গান, যে গানটা বিদ্যা অনুকে গাইত। সবাই নিশ্চুপ। মিষ্টির চোখে জল, আর অর্জুন তার হাত ধরে বলে, চলো, একটু বাইরে যাই। রাতে দেখা যায় মিষ্টি বাইরে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ গাড়ির উপরে কিছু নড়ছে। সে দৌড়ে গিয়ে দেখে আগের সেই আন্টি। মিষ্টি চিৎকার করে বলে, অর্জুন! অর্জুন দৌড়ে আসে তার দিকে। আগামী পর্বের ঝলক অনু ফিরে এসে চিৎকার করে বলে, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিবি? এরপরই শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে সত্যমিথ্যার মুখোমুখি হবে অর্জুন, মিষ্টি আর অনু। এভাবেই শেষ হয় আজকের পর্ব। বন্ধুরা, এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, আর সিঁদুরের মূল্য নাটকের আরও রোমাঞ্চকর রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে, ইনশাল্লাহ।